আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, পূর্বের আমাদের যে ক্লাসটি চলে গেছে সর্বপ্রথম ক্লাস, সেটির মধ্যে আমরা এই ছবিটাকে ক্রপ করছিলাম এবং এই ছবিটাকে পেন টুলের সাহায্যে আমরা কিছু কাজ দিয়েছিলাম, এটাকে পাসপোর্ট সাইজ করেছিলাম। আজকে আমরা এটাকে একটু ক্লিন করব এবং লেয়ার সম্পর্কে জানবো, তাছাড়া এটাকে কিভাবে ক্লিন করা যায় এই সম্পর্কে আমরা আজকে শিখব। সুপ্রিয় দর্শক, যেমন এই ছবিটাকে আমি সর্বপ্রথমে দেখি এই ছবিটাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি। পরিষ্কার করার জন্য আমাদের বেশ কিছু অপশন রয়েছে, যেমন আমরা অনলাইন ব্যবহার না করে ফটোশপে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি সেটা দেখব। ফটোশপে পরিষ্কার করার সময় আমরা কিছু ধাপ অবলম্বন করব। আমি 2-3টা ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি সর্বপ্রথমে একটা কাজ করে নিই, এখানে উইন্ডোতে এসে এখান থেকে যে লেয়ার রয়েছে লেয়ারটা একটু অন করে নিই। দেখুন লেয়ারটা অন হয়ে গেছে। লেয়ারের মধ্যে কিন্তু একটা ছবি রয়েছে। যে সহজ পদ্ধতিতে ছবিটাকে কিভাবে পরিষ্কার করা যায় আমি সেইটাই দেখাবো আপনাদেরকে। এই ছবিটাতে আমি প্রথম অবস্থায় এখানে উপরে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারের কিছু অপশন রয়েছে। এখানে দেখুন ইমেজনিক একটা ইয়ে রয়েছে, পট্রাইসার, এটা দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। এটা দিয়ে হবে কি, এটা দিয়ে হচ্ছে আমাদের যে ছবি রয়েছে ছবির পেজটা একটু ক্লিন করবে এবং পেজটাকে একটু যেমন একটু ইয়ে করবে আর কি, স্মুথ করবে। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন অপশন রয়েছে, সে অপশনগুলো ইউজ করে দেখুন এখানে ব্রাইটনেস একটু বাড়াই দিতে পারেন অথবা কমাতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের অপশন রয়েছে এবং এখানে আরও স্মুথ রয়েছে। এই যে এখানে উপরে দেখুন বিভিন্ন ধরনের অপশন থেকে আপনি এখান থেকে ইয়ে করে দেবেন। ঠিক আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট আমি এটা দিয়েও মাঝে মধ্যে করি এবং মাঝে মধ্যে আমার যখনই প্রয়োজন হয় তখন আমি এই অ্যাপসটা দিয়ে করি। এটা আমাদের এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করে তারপর এটা ফটোশপের ফিল্টারে গিয়ে এটা পেস্ট করে দিতে হবে, তারপর আমাদের এই ফিল্টারে এটা শো করবে। ঠিক আছে, যাক এটা দিয়ে আমি করলাম না, এটা আপনাদেরকে একটা ওয়ে দেখাইছে আর কি। এটা দিয়েও আমাদের ছবি ক্লিন করতে পারবেন এবং ছবি থেকে একটা সুন্দর গর্জিয়াস একটা ছবি এটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, যদি আপনাদের ভালো লাগে আমি আমাদের শেষ ভিডিওতে এই ভিডিওর এই সফটওয়্যারটার একটা ইয়ে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, একটা বান্ডিলের মধ্যে আপনাদেরকে আমি এটাও দিয়ে দেবো, সেখানে আপনারা পাবেন। আমি এটা কেটে দিলাম। তারপর আমরা চাইলে এখান থেকে আমাদের যে ফিল্টার রয়েছে ফিল্টারে গিয়ে আরও কিছু রয়েছে, ম্যাজিক রয়েছে, ম্যাজিক প্রো রয়েছে। ম্যাজিক প্রোতে এসে আপনারা চাইলে এখান থেকেও পেজটাকে এখানে বাড়ালে, যদি আপনি পেজটাকে বাড়ান, এই যে দেখুন এখানে একটা লাইন রয়েছে, এটা যদি আপনি বাড়ান তাহলে পেজটা ক্লিন হবে। আমি আপনাদেরকে একটু দেখাই, ওকে দিলাম। দেখুন পেজটা ব্লার হয়েছে এবং আর একটু কম দিলে আর একটু সুন্দর দেখাবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এটা। এবং ফিল্টারে আরও কিছু অপশন রয়েছে, দেখুন ফিল্টারে এগুলো আমি ইনস্টল দিয়ে রাখছিলাম, এগুলো আপনাদেরকে দিয়ে দেবো। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রয়েছে ফটো টুল বক্সে দেখতে পাবেন স্ক্রিন পিনার, এবং আরেকটা আছে পিকচার, যে পিকচার কোড। আমি পিকচার কোড দিয়েও কাজ করে থাকি অনেক সময়। পিকচার কোডে এসে নয়েজ নিনজা, নয়েজ নিনজা যদি আপনি অনলাইনে সার্চ করেন আপনি পাবেন। নয়েজ নিনজাটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই এটা ইউজ করে নয়েজ নিনজাটা। নয়েজ নিনজার মধ্যে যখন আপনি দিয়ে দিবেন, এখানের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে, আপনি চাইলে নয়েজ নিনজাতে শুধুমাত্র ঢুকিয়ে ওকে বাটন প্রেস করলেও আপনার ছবিটাকে ক্লিন করে দিবে, মোটামুটি একটা হালকা করে সুন্দর করে দিবে। দেখুন ছবিটা স্মুথ হয়ে গেছে। স্মুথ করার জন্য এগুলো বেস্ট ওয়ে। তো আমি চাচ্ছি যে এটাও করব না, আমি এটাও ইউজ করতেছি না। কিবোর্ড থেকে Ctrl Z দিয়ে পিছনে চলে আসলাম, ছবিটা পূর্বে যেরকম ছিল সেরকমই এখনও রয়ে গেছে। ঠিক আছে, এখন 2-3টা সফটওয়্যারের নাম আপনাদেরকে দেখালাম। এটা আমার ফিল্টারে এগুলো অলরেডি অলওয়েজ সবসময় থাকে। ঠিক আছে, তাছাড়া এখানে আরও কিছু রয়েছে, দেখুন গ্রেন সার্জারি। গ্রেন সার্জারিতে এসে এখানে ক্লিক করলে আপনি আর একটু স্মুথ করতে পারেন, ছবি সুন্দর করার এখানে কিছু টেকনিক রয়েছে, আপনি চাইলে গ্রেন সার্জারি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি সবগুলো অ্যাপস আপনাদেরকে দেব। ছবি এখন আমি যে ইউজটা করলাম এগুলো দিয়ে তো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে কিন্তু আপনাদের। এখন এটাকে একটু ক্লিন করব। ক্লিন করার জন্য আমি প্রত্যেক দিন আমার ডেলি কাজের মধ্যে আমি যেটা ইউজ করি সেটা একটু আপনাদেরকে দেখাই। এখন আমি প্রত্যেকদিন যে ইয়েটা ইউজ করি, আমি একটা ফটোশপ 7.0-তে একটা অ্যাকশন ফাইল তৈরি করে রাখছি, যার কারণে আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে গিয়ে আমার কোনো ধরনের সময় নষ্ট না হয়, কাস্টমারকে জাস্ট ওয়ান ক্লিকে আমি কাস্টমারকে রেডি করে দিতে পারি, সেরকম একটা আমি অ্যাকশন তৈরি করে রাখছি। সেই অ্যাকশনটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন অ্যাকশন। এটা এই অ্যাকশনটা কীভাবে ইনস্টল দিবেন সেটা একটু আমি আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিলে মনে হয় আপনারা আরও একটু ভালো করে বুঝবেন। অ্যাকশনটা আমি আপনাদেরকে তো ইনস্টল করাটা আমি
আমাদের যে কাজ হবে শেষের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাকশন ফাইল কীভাবে ইনস্টল করতে হয়, সেটা আপনাদেরকে শেষ ভিডিওতে আমি দেখাবো। হয়তো বা কালকে নেক্সট শেষ ভিডিও আমি করে দেবো ইনশাল্লাহ, 3-4টার মধ্যে শেষ করে দেবো পর্ব। আজকেরটাতে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন, এই অ্যাকশনটা এখানে শুধুমাত্র একটাই লেয়ার রয়েছে, দেখুন অটো পেজ ক্লিং এখানে লেখা রয়েছে আর কি, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলাম, একটা ক্লিকের মধ্যে আমাদের ছবিটা একটু খেয়াল করে দেখুন ভাই, কত স্মুথ হয়ে গেছে, মানে খুবই একটা সুন্দর লুক নিয়ে আছে। দেখুন ওকে বাটনে প্রেস করলাম, ওকে বাটনে প্রেস করার পরে আপনারা চাইলে ছবিটা প্রথমে কিন্তু একটা লাল রং ছিল ছবির মধ্যে, অন্যরকম একটা ফোকাস ছিল। এখন একটা ক্লিকের মধ্যে ব্যক্তির চুল এবং ব্যক্তির গায়ের কাপড় খুবই স্মুথ রয়েছে, সেখানের মধ্যে পেজটাকে আমাদেরকে ক্লিন করে দিয়েছে। যে কোনো ছবিতে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। যদি কোনো ছবিতে এই অ্যাপ্লাইটা করার পরে বেশি হোয়াইট হয়ে যায় তাহলে এইভাবে করে একটু নিচের দিকে এসে এটাকে হালকা ডার্ক করে দিবেন। যদি আপনার মন চায় আর একটু হোয়াইট করার প্রয়োজন ছিল তাহলে আপনি উপরের দিকে এনে এটাকে বাড়িয়ে দিবেন। কন্ট্রোল এম দিলে এই কাজটা আসবে, কিন্তু এই কাজটা আমরা কাজ করে রাখছি যার কারণে এটা এমন সুন্দর করে কাজটা করতে পারতেছি। যদি আপনি এই কাজটার মধ্যে শুধুমাত্র কোনো অ্যাকশন ফাইল ইউজ না করে আপনারা শুধু এই কাজটা কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটন প্রেস করে আনতে পারবেন, কিন্তু এরকমভাবে পুরো জায়গায় চোখের নিচে, কানের গোড়ালিতে, চিবুকের নিচে, হাতের নিচে বিভিন্ন জায়গায় যে কালো ছায়া পড়ে থাকে সেগুলো দূর করতে পারবেন না, অনেকটাই কষ্ট হবে। কালো ছায়াগুলো দূর করতে গেলে আপনার ছবি দেখবেন নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এই অ্যাকশন ফাইলটা ইউজ করার কারণে আপনি ছবিটাকে খুবই সুন্দর করতে পারবেন। দেখুন আমরা ছবি সুন্দর করাটাই দেখতেছি আজকে। আমি এই ছবিটাকে একটু ক্লোজ করি, ছবিটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি আরেকটা ছবি নিয়ে আসবো এখানে। দর্শক আমরা আরেকটা ছবি নিয়ে আসবো বাহির থেকে গিয়ে, এখান থেকে একটা ছবি নিয়ে আসি, দেখি কীরকম আমাদের অ্যাকশন ফাইলটা কীভাবে কাজ করে একটু খেয়াল করে দেখুন। আসলে এই জায়গাতে দেখুন এই ছবিটাকে আমি একটা অ্যাকশন ফাইলের ব্যবহারটা আপনারা আরেকটু দেখুন। এখানে অ্যাকশন ফাইলের উপর আমি একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ছবিটাকে অটোমেটিকলি একটা কাজ করে নেবে, এবং আপনি যদি আর একটু ফোকাস বাড়াতে চান তাহলে এখানে ওকে বাটনে প্রেস করে দিবেন। দেখুন আমাদের ছবিটা কিন্তু প্রথমে একরকম ছিল, এখন কাজ করার পর আর এরকম হয়ে গেছে, অনেকটাই আমাদের ছবিটা খুবই সুন্দর হয়েছে। আপনি নিজেই একটু খেয়াল করে দেখুন ছবিটা কত সুন্দরভাবে ফর্সা হয়ে গেছে। আসলে এটা অ্যাকশন ফাইলের একটা রিঅ্যাকশনের মতো আর কি। দেখুন ওকে দিলাম, ওকে দিয়ে আপনি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও দিতে পারেন, অথবা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার পরেও আপনি একটু কাজ করতে পারেন সুপ্রিয় দর্শক। হ্যাঁ, এখন একটু যদি আপনি স্মুথ করতে চান তাহলে ওই বলছিলাম যে আপনাদেরকে ফিল্টারে এসে এখান থেকে যে কোনো একটা ফিল্টার ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ পিকচার কোডে এসে নয়েজ নিনজাটা ইউজ করি। নয়েজ নিনজা ইউজ করার কারণে ছবিটাকে একটু ক্লিন করে দিবে, মানে ফর্সা তো আছেই, পরিষ্কার আছেই, ছবিটা একটু আরও ক্লিন করতে পারবেন। দেখুন ছবিটা একটু আরও একটু ক্লিন হয়েছে। তো আমরা আপাতত সে এটা উঠাই নিলাম। এখন এইভাবে করে মূলত আমরা ছবিগুলোকে হোয়াইট করি, সুন্দর করি এবং স্মুথ করি, যার কারণে ছবি যখন আমরা প্রিন্ট করি, এখন ছবি সুন্দর করার টেকনিকগুলো আপনারা জানছেন, ঠিক আছে। আরও অনেক টেকনিক রয়েছে, আপনারা আস্তে আস্তে করে এই টেকনিকগুলো ফলো করেন, প্র্যাকটিস করেন। আমি আপনাদেরকে কালকে ইনশাল্লাহ দেখি, আমি চিন্তা করলাম 3টা পার্টে শেষ করে দেব। নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেষ করব, সেখানে আমি আপনাদেরকে নয়েজ নিনজা, পিকচার কোড, ইমোজেনিক যে এটা রয়েছে ফিল্টারিং, এটা দেব। তাছাড়া সেগুলো কীভাবে ইনস্টল করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন ফাইলটা কীভাবে ফটোশপে পেজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। সবগুলো দেখানোর পরে আপনাদেরকে ভিডিওটা কালকে শেষ করবো ইনশাল্লাহ। তো পাসপোর্ট সাইজ ছবি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, নিজের ছবি ফটোশপে এনে আপনারা আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে পারেন। বেশ কিছু কাজ না, এতটুকুই কাজ। এখানের মধ্যে ছবিটা একটু সুন্দর করা হচ্ছে মেইন উপায়। আমরা সর্বপ্রথম দিনে আমরা ক্রপ করা এবং সাইজ এগুলো শিখছিলাম, তারপর আমরা ছবিটাকে একটু মডিফাই করা শিখেছি, হোয়াইট করা শিখেছি, সুন্দর করা শিখেছি। তারপর আমরা প্রিন্ট করা, কালকের ভিডিওতে একেবারে প্রিন্ট সহ আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা প্রিন্টার থেকে প্রিন্ট করব। এখন ছবিগুলো সুন্দর কেন, মানুষেরা অনেক সময় দেখা যায় আমি ছবি অনেক সুন্দর করে তৈরি করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় ছবিটা যখন প্রিন্টের পরে ছবিগুলো সুন্দর আনতে পারে না। এটা কেন হয়, বারবার আমাদের এটা কেন হয়? দেখুন আমার ছবিটা কিন্তু অনেক সুন্দর, কম্পিউটারে দেখতে অনেক সুন্দর, কিন্তু
প্রিন্টের পরও ছবিটা সুন্দর আসে না। এটা কী জন্য হয় একটু আপনাদেরকে বলি। আমাদের যখন আমরা ফটোশপে কাজ করার পরে প্রিন্ট করি, প্রিন্টারগুলো আমাদের ভালো না। যেমন প্রিন্টার L130 অথবা L380, হ্যাঁ, আমরা বেশিরভাগ ওই প্রিন্টার ব্যবহার করব L130। যদি আমাদের কম বাজেটের মধ্যে হচ্ছে L130, আপনাদের টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে L805 এই প্রিন্টারগুলো ইউজ করতে পারেন। L805 যেটা রয়েছে সেটা, অথবা ক্যাননের 6 কালারের রয়েছে সেটা। 6 কালারের যে প্রিন্টারগুলো রয়েছে প্রত্যেকটি প্রিন্টার খুবই ভালো কোয়ালিটি দেবে, ঠিক আছে। যেগুলো 4 কালার রয়েছে একটু হালকা লো কোয়ালিটি দেবে, যার কারণে 6 কালার চেয়ে একটু উন্নত মানের কম, ঠিক আছে। আমি বর্তমানে L130 প্রিন্টারটা ইউজ করি, আমি খুবই ভালো পেয়েছি। শুধুমাত্র আমি L130 থেকে কোনো ধরনের অন্য প্রিন্ট করি না, শুধুমাত্র ছবি প্রিন্টের জন্য আমি এটা ইউজ করি। অন্য কোনো ফটোকপি করি না, PDF প্রিন্ট করি না, কালার প্রিন্ট, কোনো ধরনের কিছু প্রিন্ট করি না। জাস্ট ছবি প্রিন্ট করার জন্য আমি 130টা নিয়েছি বাছাই করে। খুব কোয়ালিটি সুন্দর আসে, দারুণ কোয়ালিটি আসে। তা আমাদের প্রিন্টারের মধ্যে কোয়ালিটি নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা যারা কম্পিউটার দোকানদার বাইরে রয়েছি, শুধুমাত্র ফটোকপি হলে সেখান থেকে করি, প্রিন্ট হলে সেখান থেকে করি, PDF প্রিন্ট করলে সেখান থেকে করি। অলওয়েজ কাজ যখন একটা প্রিন্টার থেকে যায়, তখন প্রিন্টারের যে কার্টিজ রয়েছে, প্রিন্টারের যে হেড রয়েছে, হেড নষ্ট হয়ে যায়। হেডের দুর্বলতার কারণে আমাদের প্রিন্টগুলো সুন্দর আসে না। আমরা এখানে যে আমার ছবিটা দেখতে পাচ্ছেন নায়কের, এই ছবিটা যদি আপনি যেরকম প্রিন্ট করবেন সেরকম বাইর হবে, খুবই স্মুথ, খুবই সুন্দর। কাস্টমার দেখলেই কাস্টমারের মন জুড়ে যায়। কাস্টমার বলে যে মাশাআল্লাহ ছবি কোয়ালিটি অনেক সুন্দর। শুধুমাত্র কোথা থেকে আসে? প্রিন্টার থেকে। প্রিন্টার থেকেই সুন্দর দিতে হবে। শুধু আপনি সুন্দর করে করলে হবে না, ঠিক আছে। আপনি সুন্দর করে কাজ করলে হবে না, আপনার প্রিন্টারের মধ্যেও কাজ করতে হবে, ঠিক আছে। যার কারণে আপনারা আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আমাদেরকে আরও এইভাবে দেখান, তাহলে আমি দেখানোর জন্য রাজি আছি। কারণ আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, ভাই এইভাবে একটু করে দেখান, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, পাসপোর্ট সাইজ ছবির উপরে ভিডিও করতে করতে আমার মনে হয় শতাব্দী ভিডিও আমার হয়ে গিয়েছে অলরেডি। যার কারণে আমি কীভাবে আপনাদেরকে আরও করে দেখাবো সেটা ভেবে পাচ্ছি না। তো এই ক্লাস ভিডিওতে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন, এবং আপনার জন্য যে বান্ডেলটা রয়েছে সেটার জন্য অপেক্ষায় থাকুন। নেক্সট ভিডিওতে আশা করি আপনারা বান্ডেলটা পেয়ে যাবেন। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকে একটি লাইক দিয়ে আমাকে ফলোইং করে রাখবেন। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।